সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তাহার সনে। এই বাক্যটি বলার সময় পুরোপুরি বলা উচিত, অর্ধেক নয়, কারণ একতরফার কতদিন বয়ে নিয়ে চলা যায়। এবার এসো আমি আমার সংসারের গল্প করি। আমি মনে করি একটি সুন্দর সংসার বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা থাকে স্বামী ও স্ত্রীর উভয়ের। থাকতে হয় সংসারের প্রতি দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণ ও কঠোর পরিশ্রম। তার চাইতেও বেশি পরিমাণে থাকতে হয় স্বামী ও স্ত্রীর মাঝে সুন্দর বোঝাপড়া। আমি ও আমার স্বামী দুজনে মিলে প্রায় 10 থেকে 12 দিন আগে স্টার্ট করেছি ক্লাউড কিচেন। তবে ফার্স্ট টাইম ও যখন মেনুটা কয়েকটা পেজে শেয়ার করেছিল, সেটা ছিল আমার স্বামীর শখের বশে বউয়ের রান্নার প্রেমে পড়ে। ক্লাউড কিচেনটা শুরু করে আমি সুন্দর রান্নাবান্না করছি, আমার বর আমার রান্না করা খাবারগুলোকে ডেলিভারি করে দিচ্ছে। সকালবেলা থেকে আমি সকল রান্না করে গুছিয়ে রেখেছিলাম। যে টাইমটাতে প্যাকিং করব 12:30 নাগাদ, তো নাইট শিফট করে অফিস থেকে এসে জাস্ট 5 মিনিটে ফ্রেশ হয়ে আমার প্যাকিংয়ের কাজে সাহায্য করলো। এবারও খাবারগুলোকে ডেলিভারি করতে যাবে। মাঝে মধ্যে যখন আমি ফ্রি থাকি, আমার হাতে কাজ না থাকে, আমিও ওর সাথে খাবারগুলোকে ডেলিভারি করতে যাই। এ থেকে আমি বুঝতে পারি অফিস করে এসে একটা লোক আবার আমার রান্না করা খাবারগুলোকে ডেলিভারি করতে যাচ্ছে, আমাকে সাহায্য করতে, আমার পাশে দাঁড়াতে। ঠিক তেমনই আমি যখন রান্নাঘরে রান্না করি, ও ওর কাজ ফেলে রেখে এসে দেখে এবং রান্নার কাজে আমাকে কাটাকুটি ধোয়াতে সাহায্য করে। এ থেকে ও বুঝতে পারে আমিও সংসারের প্রতি পরিশ্রম করছি, একটার পর একটা রান্না করে যাচ্ছি আমার সকল কাজকে ম্যানেজ করে। 4টে অক্ষর মিলিয়ে তৈরি হয়, বানান করা হয় একটি সংসার। ঠিক তেমনই রমণীর গুণ ও গুণবান পতি দুজনে মিলিয়ে, দুজনের মিলিত শক্তি কর্ম কাজগুলোকে দিয়ে তৈরি হয় সুন্দর একটি সংসার। আজ থেকে এই বাক্যটি বলার সময় সবাই পুরো বাক্যটি বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।